এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বিকেল 5টার মতো বাজে। আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও বেরোবো নিশ্চয়ই। হ্যাঁ, আমি এখন একটু বাইরে যাচ্ছি, মানে সায়ন্তের অফিসের ওখানেই যাব। ওখান থেকে আমরা একটা জায়গায় যাওয়ার কথা আছে ইন্ডিয়ান গ্রসারি শপিংয়ের জন্য। তো চলো, ওখানে ইন্ডিয়ান গ্রসারি এখানে কোরিয়াতে কি কি পাওয়া যায় তোমাদের সাথে ওটা আজকে পুরোটাই শেয়ার করব। আজকের ভিডিওতে তোমরা দেখতেই পারবে কোরিয়াতে থেকে আমরা ইন্ডিয়ানসরা বা ফরেনাররা যারা রয়েছে বাইরের, তারা কিভাবে কোথা থেকে কি শপিং করে। কারণ নর্মালি এখানকার যে মার্টগুলো রয়েছে, শপিং মার্ট, সেখানে তো সব কিছু পাওয়া যায় না। কোরিয়ান ফুড, কোরিয়ান কুজিনে যা যা দরকার হয় তাই সবই পাওয়া যায়। আমরা যেগুলো রান্নাতে ইউজ করি মশলাপাতি, সেগুলো তো আর এখানে পাওয়া যায় না। তো তার জন্যই আমাদের ওখানে যেতে হয়। তো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কত টাইম লাগে, কোথা থেকে আমরা কি কিনি। চলো, লেটস গো। বেরিয়ে গেছি রুম থেকে। আমার এটা ফার্স্ট টাইম একা যাওয়া। ফার্স্টে তো আমি সবসময় সায়ন্তের সাথে যেতাম, তো এটা আমার ফার্স্ট ট্রাভেল ওর একা, ওকে ছাড়া। তো চলো, ওর অফিস পৌঁছানো অবধি তোমরাই আমার সাথে আমাকে কোম্পানি দাও। এই জায়গাটা তো তোমরা দেখেছো এর আগেই। এখান থেকে আমি বাস নেব ওর অফিসের জন্য। ওখান থেকে আমরা দুজনে একসাথে যাব। আমি এখন বাস স্টপে নেমে গেছি, এখন সায়ন্তের জন্য ওয়েট করছি। ও আসছে, অফিস থেকে বেরিয়ে গেছে, 5 মিনিটেই চলে আসবে। তো চলো, তোমাদের দেখতে থাকো কোথায় যাচ্ছি, কীভাবে করছি। বাসে ভিডিও করা অ্যাকচুয়ালি পসিবল হলো না, কারণ বাসে অ্যাকচুয়ালি কেউ কথা বলে না এখানে। আর ওই জন্য একটু মানে ওদের প্রাইভেসিতে প্রবলেম হয়ে যাবে, ওই জন্য আমি বাসে খুব একটা ভিডিও করি না। আমি চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। এই যে সায়ন চলে এসছে, সায়ন্তের সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা যাব ইটাওন, অ্যানাউন্স হয়ে গেছে, মেট্রো ঢুকছে। ইটাওন যাব গ্রসারি শপিং করতে। অ্যাকচুয়ালি ওখানে সব ফরেন মার্ট রয়েছে, ফরেন শপগুলো রয়েছে, ওখান থেকে সব গ্রসারি শপিং করব। তো চলো, তোমাদেরকে দেখাবো ঘুরে ইটাওন সিটিটা কেমন। ইটাওন পৌঁছে গেছি। ইটাওনটা অ্যাকচুয়ালি কোরিয়ার একটা পুরো পার্টি এরিয়া। তো দেখতে পাচ্ছ এখানে পুরো পার্টি জোন আছে এখানে। তো আমরা ওখানে যাব না, আমরা যাব শপিং করতে। তো তাহলে তোমাদের সিটিটা ঘুরে দেখাই। The halal guys. আমরা চলে এসেছি ফরেন ফুড মার্টগুলো যে রাস্তাটাতে রয়েছে সেই গলিটাতে। তো মেনলি আমরা এখান থেকেই শপিং করি, এই ফরেন ফুড মার্টটা থেকে। কিন্তু আজকে ভাবলাম একটু সামনে যাই, কোন কোন মার্ট রয়েছে তোমাদেরকেও দেখাবো। পুরোটাই ফরেনার্সদের জন্য বলতে পারো, কারণ এখানে বিভিন্ন রকমের ফুড রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ক্লথিং শপ রয়েছে, প্লাস গ্রসারি শপিংয়ের দোকানও রয়েছে প্রচুর। এটা রয়েছে ফুড অ্যান্ড পিৎজার একটা রেস্টুরেন্ট। কিছুটা উপরে আসতে এখানে রয়েছে মানি এক্সচেঞ্জের অফিস। চলতে চলতে এটা অনেক রাস্তায় এসছি, এখানে অনেক স্টোর রয়েছে, তার মাঝখানে একটা পেলাম একটা মসজিদ, অনেক বড় একটা সেন্ট্রাল মসজিদ এটা। এই পাশে রয়েছে জামা কাপড়ের দোকান, এই পাশে রয়েছে হালাল ফুড মার্ট। এখানে কিছু রয়েছে রেস্টুরেন্ট, বিভিন্ন কোরিয়ান রেস্টুরেন্টও রয়েছে এখানে। তারপরে এই সামনে এখানে চলে এসেছে ন্যাশনাল ফুড মার্ট। এখানে বিভিন্ন কান্ট্রির সব কিছুই গ্রসারি পাওয়া যায়। এই গলিটা কি সুন্দর পেইন্ট করা না। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান। এখানে রয়েছে লিটল ইন্ডিয়া সোল বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই পাশে রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট। চলে এসেছি আমাদের গ্রসারি দোকানের সামনে। ঢুকতেই ফার্স্টে যেটা চোখে পড়লো ফরচুনের সাদা তেল। এখানে রয়েছে লেইস, আর রয়েছে এখানে বিভিন্ন ধরনের আটা। এখানে রয়েছে মাল্টিগ্রেন আটা, প্লেন আটা, ময়দা,
রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট। মাঠের ভেতরে চলে এসেছি। শুরুতেই যেখানে আমরা চোখ পড়লো সেখানে বিভিন্ন ধরনের ডাল, মুসুর ডাল, মুগ ডাল, মটরের ডাল, ছোলার ডাল, সব রকমের ডালই এখানে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষীর মিক্সার, কাসুরি মেথি, গোলাপ জামুন বানানোর পাউডার, বিভিন্ন কোম্পানির সুজি রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের লবণ, আমরা টাটা সল্টটা এখানে ইউজ করি। আর এখানে রয়েছে সরষার তেল, বিভিন্ন বিস্কুট, ডালিয়া। এখানে কিছু ফল রয়েছে, এর মধ্যে এটা কি ফল আমার জানা নেই, কাঁঠাল মনে হলো আমার একবার, বাট না। এখানে রয়েছে কিছু আম, কলা, রয়েছে লাল পেঁয়াজ, দেখো আমি কি পেলাম, সাদা বেগুন। এই সাইডটাতে রয়েছে প্রচুর সব ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, নাটস, বিভিন্ন ধরনের সব কিছুই রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম। এখানে রয়েছে ধরনের খেজুর। দেখো সামনে এটা আমি কি পেয়েছি, পানিপুরি। ইন্ডিয়ার মতো পানিপুরি এখানে একদমই পাওয়া যায় না, খুবই বেশি মিস করি পানিপুরি। এই সাইডটাতে রয়েছে বিভিন্ন কোম্পানির চানাচুর, ভুজিয়া, ঝুরি ভাজা। চলে এসেছি আর একটা সাইডে। এই সাইডে রয়েছে বিভিন্ন মশলা, মানে টুকটাক যেগুলো মশলা আমরা খাওয়ারে ইউজ করে থাকি, ম্যাগি মশলা, আদার্স শেজওয়ান মশলা, ফ্রাইড রাইস মশলা, বিভিন্ন কোম্পানির জুস। মাঠে আরেকটা সেকশনে রয়েছে বিভিন্ন শ্যাম্পু, বডি ওয়াশ, কোলগেট, সাবান, মাথায় দেওয়ার তেল থেকে শুরু করে মুখে মাখার ক্রিম, সব কিছুই রয়েছে এখানে। আমাদের চেনা জানা কোম্পানির বডি ওয়াশ। এই সাইডটাতে আমি পেলাম কচুর লতি, মটরশুঁটি, সয়াবিন, তারপরে রয়েছে এখানে বিভিন্ন মিক্স ভেজিটেবলস, সব কিছু কেটে কেটে এখানে ফ্রোজেন করা রয়েছে। এই সাইডটাতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, রুই মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, কাতল মাছ রয়েছে, ক্র্যাব রয়েছে, সবকিছুই কেটে কেটে এখানে বরফে রাখা আছে। এখানে রয়েছে ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো গোটা ছিল। এখানে তো তাজা মাছ পাওয়া যায় না, এইভাবেই মাছ কেটে ফ্রোজেন করা থাকে। এই সাইডটাতে রয়েছে বিভিন্ন ধরনের নুডলস, মানে ইন্ডিয়ান নুডলসও রয়েছে, ভিয়েতনামি নুডলসও রয়েছে, থাইল্যান্ড নুডলসও রয়েছে, সব কিছু নুডলস এখানে মিক্সড রয়েছে। এই সেকশনটা পুরোটাই পুজোর জিনিসপত্র রয়েছে, ধূপকাঠি থেকে শুরু করে সলতা, আলতা, পুজোর সিঁদুর, সবকিছু রয়েছে এখানে। এটা ঘরের পুজো করার জন্য সবকিছু এখানে ছিল। এই সাইডটাতে রয়েছে পুরো ফ্রোজেন রুটি, পরোটা, নান, এসব। এখানে রয়েছে সিঙ্গারা, লাড্ডু। মোটামুটি এই গ্রোসারি শপটাতে সব কিছুই পাওয়া যায়, যা আমাদের দরকার ডেলি লাইফে। কোনো কিছু খেতে ক্রেভিং হলে সব কিছুই অ্যাভেলেবেল আছে, বাট সেই যে একটা খাবারের স্বাদ, সেই স্বাদটা কোথাও মিসিং থেকেই যায়, পুরোপুরি আর তো পাওয়া যায় না। তো এটা দিয়ে আমরা মোটামুটি কাজ চালিয়ে নিই। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন তেল, শ্যাম্পু, বডি ওয়াশ, ছোটো ছোটো বাচ্চাদের, খুব কমন, আমাদের চেনা জানা কোম্পানি এগুলো, তোমরা দেখে বুঝতেই পারছো। আমাদের শপিং অলমোস্ট শেষ, মেট্রো চলে এসছে, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আসলে এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় ঠিকই, কিন্তু যে স্বাদটা আমাদের ইন্ডিয়ার খাবারে পাওয়া যায় সেটা এখানে অনেক চেষ্টা করে ভালো করে রান্না করলেও সেটা আসে না। খালি এটাই যে হ্যাঁ একটু ফ্লেভার পাওয়া যায়, তার জন্য এত দূর আসা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো বাই বাই।